একটা শিয়াল খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ সে দেখল জঙ্গলের মাঝখানে একটা বিশাল গোল হলুদ কুমড়ো পড়ে আছে। শিয়াল থেমে ভাবল। এত বড় কুমড়ো এখানে এলো কিভাবে? সে নাক বাড়িয়ে শুঁকল। গন্ধ ঠিকঠাক, কিন্তু কুমড়োটা যেন একটু নড়ছে। শিয়াল সন্দেহ করল। এ নিশ্চয়ই কোনো ফাঁদ, কেউ আমাকে ফাঁসাতে চাইছে। ঠিক তখনই কুমড়োটা যেন আরও নড়ল। শিয়াল ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। মনে মনে ভাবল, এটা জাদু কুমড়ো না তো? কয়েক মুহূর্ত পর কুমড়োর গায়ে একটা ছোট্ট গোল গর্ত খুলে গেল। ভেতরে কালো অন্ধকার, তার মাঝে ছোট ছোট দুই জোড়া চোখ। শিয়াল সাহস জোগাড় করে ফিসফিস করে বলল, কে আছে ভেতরে? গর্ত থেকে হাঁচি দিয়ে বেরিয়ে এলো এক মোটা কাঠবিড়ালি। মুখে ভরা বীজ আর গায়ে কুমড়োর আষ্টে গন্ধ। কাঠবিড়ালি বিরক্ত হয়ে বলল, এই আমার ঘর বানানোর কুমড়ো, তুমি ভয় পেলে দোষ কার? ভয়ের দোষ আমার নয়, কুমড়োটা এমন অদ্ভুতভাবে ছিল যে দেখে ভয় লেগে গেল। আমি কি করব? চাও তো একটু খেয়ে যেও। না না, থাক, তোমার ঘরই নষ্ট হয়ে যাবে, বরং শান্তিতে কুমড়ো রাজ্য গড়ে তোলো। দুজনে কুমড়োর পাশে বসে গল্প করতে লাগল। আর একটা অদ্ভুত কুমড়ো দুজন অচেনা প্রাণীর মধ্যে একটা ছোট্ট বন্ধুত্ব জন্ম দিল। ছোট্ট টিমি ছিল একটা মিশকালো বিড়াল। সে শহর থেকে অনেক দূরে একটা শান্ত গ্রামে থাকত। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল মাঝরাতে জেগে ওঠা এবং বাড়ির পেছনের বাগানটায় ঘোরাঘুরি করা। একদিন গভীর রাতে টিমি দেখল একটা ছোট্ট উজ্জ্বল জোনাকি আলো ছড়াচ্ছে। টিমি কৌতূহলী হয়ে জোনাকিটার পিছু নিল। জোনাকিটা তাকে একটা পুরনো আম গাছের কাছে নিয়ে গেল। টিমি গাছের নিচে পৌঁছে দেখল সেখানে চাঁদের আলোয় একটা রেশমি কম্বল পাতা আছে এবং তার প্রিয় খাবার এক বাটি ক্রিম রাখা আছে। টিমি বুঝল গ্রামের অন্য প্রাণীরা তাকে আদর করে এই উপহার দিয়েছে। সে আনন্দের সঙ্গে ক্রিম খেল এবং জোনাকিদের সঙ্গে খেলা করে সেই রাতটা কাটাল। সেই থেকে টিমি আরও হাসি খুশি আর মিশুক হয়ে গেল। এক বনে ছিল মন্টু নামে এক দুষ্টু বানর। সে সব সময় অন্য পশু পাখিদের বিরক্ত করত। একদিন সে বনের সবচেয়ে উঁচু গাছে একটি উজ্জ্বল টুপি দেখতে পেল। টুপিটি ধরার জন্য সে খুব সাবধানে উপরে উঠল। টুপিটি মাথায় দেওয়ার সাথে সাথেই এক জাদু ঘটল। মন্টু দেখতে পেল তার লেজটা রাতারাতি লম্বা হয়ে গেছে এবং তার হাতে এখন পাকা কলার একটি স্তূপ। সে আনন্দে লাফাতে লাগল এবং বুঝতে পারল এটা কোনো সাধারণ টুপি নয়, এটি একটি জাদুকরী টুপি। কিন্তু টুপিটি তাকে একটু অহংকারীও করে তুলল। সে অন্যদের সাহায্য করার বদলে নিজেই সব কলা খেতে চাইল। এর ফলস্বরূপ টুপিটির জাদু হঠাৎ করে উধাও হয়ে গেল। মন্টু তার লেজ আর কলা দুটোই হারাল। সে বুঝল যে জাদু বা ক্ষমতা দিয়ে নয়, বন্ধুত্ব এবং নম্রতা দিয়েই খুশি থাকা যায়।